একদিন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার হাতে ছিল একটি বিশেষ বেহেশতি ফল। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটি নবীজির হাতে তুলে দিয়ে বললেন, হে আল্লাহ তাআলার প্রিয় হাবিব, এই ফল মহান আল্লাহ তাআলা আপনার জন্য উপহার পাঠিয়েছেন, এটি আপনি গ্রহণ করুন। তারপর হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটি খেয়ে ফেললেন। ফলটির সুগন্ধ এতই অপূর্ব ছিল যে তিনি এই পৃথিবীতে আগে কখনো অনুভব করেননি। খাওয়ার কিছুক্ষণ পর হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। তারপর কিছু সময়ের মধ্যেই নবীজির প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। আবার একদিন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিবে। এই কন্যা হবে জগতের শ্রেষ্ঠ নারী, সমস্ত নারীদের মধ্যে অনন্যা। এই সংবাদ শুনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বললেন, হে ভাগ্যবতী খাদিজা, আমি জানতে পেরেছি তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন এবং যিনি হবেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং সমগ্র মুসলিম নারীদের আদর্শ। গর্ভকালীন সময়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কষ্ট অনুভব করেননি, কিন্তু যেদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে আগমনের সময় এলো, সেদিন হঠাৎ করেই প্রসব যন্ত্রণা শুরু হলো। সেই মুহূর্তে ঘরে তার সাহায্যের জন্য আর কোনো নারী উপস্থিত ছিল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক দাসীকে পাঠালেন আত্মীয় স্বজনদেরকে ডাকার জন্য, যেন তারা এসে তাকে সাহায্য করে। কিন্তু যখন দাসী আত্মীয়দের কাছে সাহায্য চাইল, তারা তা প্রত্যাখ্যান করল। ইসলাম গ্রহণ করার কারণে তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানালো। তারা বলল, আরবের ধনবান যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে খাদিজা এমন এক দরিদ্র ও অশিক্ষিত যুবক মোহাম্মদকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। আবার তার স্বামীর ধর্ম অনুসরণ করে আমাদের সম্মানেও কলঙ্ক লাগিয়েছে। আজ তার বিপদের সময় আমরা তার পাশে থাকতে পারি না। দাসী ফিরে এসে এসব কথা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানালো। একাকী অসহায় অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সাহায্য কামনা করলেন। তিনি জানতেন এই কঠিন মুহূর্তে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন। হঠাৎ করেই তিনি দেখলেন তার ঘর অপূর্ব এক নূরে ভরে গিয়েছে। আশ্চর্য হয়ে তাকিয়ে দেখলেন চারজন চকচকে রমণী তার সামনে উপস্থিত। ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কেন এসেছেন? তাদের মধ্যে একজন এগিয়ে এসে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পাবেন না মা, আপনি যাকে ডাকছিলেন আমরা তার পক্ষ থেকে এসেছি, আমি হাওয়া। এরপর দ্বিতীয়জন পরিচয় দিলেন, আমি আসিয়া, ফেরাউনের স্ত্রী। তৃতীয়জন বললেন, আমি মারিয়া বিনতে ইমরান, হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের মাতা। আর চতুর্থজন বললেন, আমি কুলসুম, হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের ভাগ্নী। তারা সবাই জানালেন তারা আল্লাহর আদেশে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহায্য করতে এসেছেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব যন্ত্রণার কঠিন মুহূর্তে অত্যন্ত খুশি হলেন যখন আশেপাশে সাহায্যকারী নারীদের পেয়ে যান। নবুয়তের ৫ম বছরে আরবের এক শুক্রবারের ভরে আরবের আকাশ আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জন্মগ্রহণ করেন এক পবিত্র শিশু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্নিগ্ধ সৌন্দর্য ও মনোমুগ্ধকর চেহারা এই শিশুকে দেখে মনে হচ্ছিল যেন বেহেশতের অপূর্ব জ্যোতি পৃথিবীতে নেমে এসেছে। তার আগমনে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরও উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত স্বর্গীয় নারীরা এই নবজাতককে পরিচর্যা করলেন। কন্যা সন্তান জন্মের সুসংবাদে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং তার নাম রাখলেন ফাতেমা। তার আরও কিছু গুণবাচক নামের মধ্যে ছিল জোহরা, যার অর্থ ফুলের কলি। বাস্তবিক অর্থে তিনি যেন এক অপূর্ব ফুলের কলির মতো সৌন্দর্যমণ্ডিত ছিলেন। কন্যার গুণাবলী সম্পর্কে হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেছিলেন, তাই কন্যা জন্মে তিনি আনন্দে অভিভূত হয়েছিলেন। শৈশব থেকেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত ধীরস্থির, গম্ভীর এবং নির্জন প্রকৃতির। সাধারণ মেয়েরা যেখানে খেলাধুলা ও ধুলোঝাপে মেতে থাকত, সেখানে তিনি সেসব থেকে নিজেকে দূরে রাখতেন। তিনি মাতার পাশে থাকতেই ভালোবাসতেন এবং নির্জনতা পছন্দ করতেন। একবার হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন, তখন ছোট্ট ফাতেমা জিজ্ঞাসা করলেন, আম্মাজান, আমরা আল্লাহ তাআলার অসংখ্য কুদরতি নিদর্শন দেখি, তবে আল্লাহ তাআলা কি নিজে আমাদের সামনে আসেন না? এই প্রশ্ন শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন এবং কোমলভাবে উত্তর দিলেন, হে ফাতেমা, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়।
তবে যদি আমরা আল্লাহর এবাদত ও সন্তুষ্টি লাভ করি তাহলে কিয়ামতের দিন তাকে দেখতে পারব। এভাবে ছোট্ট ফাতেমার মনে আল্লাহর প্রতি প্রবল আস্থা গড়ে উঠল। সত্যবাদিতা, নম্রতা, বিনয়, সদাচার ও উপকারিতা ইত্যাদি মহৎ গুণাবলী তার চরিত্রের অনুষঙ্গ হয়ে উঠেছিল। হযরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণাবলী তার চরিত্র ফুটে উঠেছিল। শৈশব থেকেই তিনি পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার আদর্শের ছায়াতলে বেড়ে উঠেছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্থান থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ এক কাফের তার পথ রোধ করে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করল এবং তার মাথায় ধুলাবালি ছুঁড়ে দিল। মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ না করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এই দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার গা থেকে ধুলাবালি ঝেড়ে ফেললেন এবং ওই কাফেরকে কঠোর ভাষায় তিরস্কার করলেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছেন যে এমন অমানবিক আচরণ করছো? তার সাহসী তিরস্কারে কাফের লজ্জিত হয়ে চলে গেল। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়ছিলেন। কাফেরা দূরে দাঁড়িয়ে নানা ভাষায় গালিগালি দিচ্ছিল। যখন তিনি সেজদায় গেলেন তখন এক কাফের উটের নাড়ি ভুড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল। তার পোশাক নষ্ট হয়ে গেল এবং ভারে তিনি মাথা তুলতে পারছিলেন না। কাফেররা অট্টহাসিতে ফেটে পড়ল। খবর পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এলেন, পিতার মাথা দেখে নাড়িভুড়ি সরিয়ে ফেললেন এবং চোখের পানি মুছতে মুছতে কাফেরদের তিরস্কার করলেন। লজ্জিত হয়ে তারা সেখান থেকে চলে গেল। ঐতিহাসিক উহুদের যুদ্ধে কাফেরদের আক্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হলেন। তার পবিত্র দাঁত মোবারক ভেঙে গেল এবং কপাল থেকে রক্ত ঝরতে লাগল। এই সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে উহুদের ময়দানে ছুটে গেলেন। তিনি পিতাকে অজ্ঞান অবস্থায় রক্তাক্ত দেখে নিজের কোলের উপরে তুলে নিলেন এবং তিনি কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন। তার চোখের পানি অনর্গল পড়ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি এনে দিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা দিয়ে পিতার ক্ষত ধুয়ে দিলেন। এভাবে জীবনের প্রতিটা মুহূর্তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতামাতার বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার এই কলিজার টুকরো কন্যাকে ভীষণ ভালোবাসতেন। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, ফাতেমা আমার দেহের অংশ বিশেষ, যে তাকে রাগান্বিত করবে সে আমাকে কষ্ট দিবে। বোনদের বিবাহের পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিল যিনি দুজনের স্নেহ মমতার অধিকারী হন। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বার্ধক্য ও রোগশোকে ভীষণ দুর্বল হয়ে পড়লেন। তিনি নিজের দুর্বলতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতে না পারায় দুঃখে কাঁদতেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। মায়ের কান্নাজড়িত কথা শুনে কিশোরী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করলেন মায়ের অন্তরের যন্ত্রণাকে। তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান চিন্তা করবেন না, আমি আপনার স্থানে আব্বাজানের সেবা করব এবং তার খেদমতে কোনো ত্রুটি হতে দিব না। মৃত্যু পথযাত্রী মা ফাতেমার কথা শুনে আনন্দিত হলেন এবং বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমতের সুযোগ দেন এবং এর বিনিময়ে তোমাকে সমগ্র মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেন। তার সুনাম যেন চিরকাল অক্ষয় থাকেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মাত্র 11 বছর বয়সী ছিলেন যখন তার মাতা হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শোকাক্রান্ত হয়ে পড়লেন। মনে হচ্ছিল যে যেন তার অন্তর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে ও কষ্টে একেবারে ভেঙে পড়েন, কারণ তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকেও জীবন দিয়ে ভালোবাসতেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। আপনি কি হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করতে পারেন আমার আম্মাজান কেমন আছেন? মাতৃহারা আদরের দুলালির এই কথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। আবেগভরা কণ্ঠে স্নেহের সুরে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই দুনিয়াতে খুবই কমই আছে। তুমি কি একবার ভেবে দেখেছ?
আমার দৃঢ় বিশ্বাস পরম করুণাময়ী আল্লাহ তোমার মাকে জান্নাতে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য দুঃখ করো না। সবসময় তার আত্মার মাগফিরতের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের উপযুক্ত বয়স হয়েছিল। তার জন্য বিভিন্ন স্থান থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। ধনবান ও সুদর্শন যুবকরাও এমনকি আনসার ও মুজাহিদ সাহাবীরাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার আগ্রহে প্রস্তাব পাঠাতে থাকেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রস্তাব সম্মতি দেননি, বরং চুপ থাকলেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের আবেদন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, বিবাহের মোহরানা আদায়ের জন্য তোমার কাছে কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে উত্তর দিলেন, আমার কাছে একটি ঘোড়া আর একটি বর্ম ছাড়া কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোড়াটি যুদ্ধের জন্য প্রয়োজনীয়, তাই তুমি বর্মটি বিক্রি করে দাও। এই নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানপূর্বক সেখান থেকে বিদায় নিলেন। অনেক খোঁজাখুঁজি করেও যোগ্য ক্রেতা না পেয়ে পরের দিন তিনি বর্মটি নিয়ে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। সেই সময়ে সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা উপস্থিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে উপযুক্ত মূল্যেই বর্মটি ক্রয় করবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 480 দিরহাম দিয়ে এই বর্মটি কিনতে রাজি আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে 480 দিরহাম নগদ প্রদান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্বাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষে উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবি তালিবের সাথে আমার কন্যা ফাতেমার বিবাহ দিলাম। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি চাইলে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শুভ বিবাহের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ গৃহে আসেন, কারণ তখন তার নিজের কোনো বাড়ি ছিল না। ফলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন বাবার ঘরে অবস্থান করেন। বিয়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা থাকার কষ্ট অনুভব করতে পারেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবসময় নিজের কাছে রাখার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু ঘরবাড়ির অভাবে তা সম্ভব হচ্ছিল না। নিজেই যখন পরের ঘরে থাকতেন তখন স্ত্রীর দায়িত্ব নেওয়া তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। কখনো একবেলা আহার করতেন, আবার কখনো ক্ষুধায় পেটে পাথর বেঁধে দিন কাটাতেন। এসব চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অত্যন্ত অসহায় মনে করতেন। বিবাহের পর স্ত্রী যদি স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকেন, তা কখনোই স্বামীর জন্য ভালো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনেক চিন্তা করলেও যখনই প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করতেন, তাকে পাশে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠত। অবশেষে তিনি সংকল্প করলেন, যেভাবেই হোক স্ত্রীকে নিজ ঘরে নিয়ে আসবেন। এজন্য তিনি একটি ছোট ভাড়াবাড়ি ভাড়া নিলেন, যাতে স্বাধীনভাবে ঘর সংসার করতে পারেন। তবে অতিশয় লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলার সাহস পাচ্ছিলেন না যে তিনি তার কলেজার টুকরো মেয়েকে নিজের ঘরে নিতে চান। এই নিয়ে তিনি গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। তার মনের অস্থিরতা দেখে ছোট ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অন্তরের ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রয়োজন। তখন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে নিয়ে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, আমার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরো ফাতেমাকে নিজের গৃহে নিতে চান, কিন্তু অতিশয় লাজুকতার কারণে আপনাকে বলতে সাহস পাচ্ছেন না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আসতে বললেন। আদবের সাথে সামনে এসে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আলী, তোমার কি ইচ্ছা আমি আমার মেয়ে ফাতেমাকে তোমার জন্য বিদায় করে দেই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার একান্ত ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিরহাম তার হাতে তুলে দিলেন এবং বাজার থেকে আটা, ঘি ইত্যাদি কিনে আনার নির্দেশ দিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রুটি পনির ও ঘি মিশিয়ে লাজিজ নামের এক ধরনের খাদ্য তৈরি করলেন এবং সবাইকে পরিবেশন করলেন। একটি পাত্রে কিছু লাজিজ রেখে দিলেন ফাতেমা ও আলীর জন্য। তারপর তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং আবেগভরা কণ্ঠে বললেন, হে আলী, তোমার কলিজার টুকরো নয়নের মণি ফাতেমা তোমার জন্য কল্যাণের কারণ হোক। তিনি আরও বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ও গুণাবলীতে প্রশংসার যোগ্য। তোমরা মধুর সম্পর্ক স্থাপন করে সুখে ঘরবাস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও নির্দেশ নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। একদিন হারিসা নামক একটি সাপ হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটি অনুরোধ করুন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আমি যেন শেষ নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং তার সাথে দেখা না করা পর্যন্ত যেন আমি মৃত্যুবরণ না করি এবং আমার হায়াত যেন দীর্ঘায়িত হয়। এটা শুনে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এবং আল্লাহর কাছে আরজ করতে লাগলেন, হে আল্লাহ, শেষ নবী তো সবার শেষে আসবেন, তার আসতে তো এখনো অনেক সময় বাকি। তাই আমার এই হারিসা সাপ এত দীর্ঘ সময় ধরে কিভাবে অপেক্ষা করবে? হে আল্লাহ, তুমি এর জীবন দীর্ঘায়িত করে দাও। তখন আল্লাহ তাআলা একটি গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসাকে জানালেন, হে মুসা, আমি তোমার এই দোয়া কবুল করে নিয়েছি, আর এই সাপের আয়ু শেষ নবী পর্যন্ত দীর্ঘায়িত করা হলো। অতপর বছরের পর বছর পেরিয়ে গেল, শতাব্দী পেরিয়ে শতাব্দী গেল, কিন্তু হারিসা সাপ শুধু একটি কথার অপেক্ষায় রইল, কবে আসবেন আমার প্রিয় নবী? অবশেষে সেই সময় এসে গেল যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ আনলেন। অতপর সেই হারিসা সাপ তার বুকের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করল, কেবল তার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য। 6 মাস ধরে সে এভাবেই সফর করতে থাকল। অবশেষে ক্লান্ত হয়ে সে রাতের বেলায় আবু জেহেলের বাড়ির সামনে এসে পৌঁছালো এবং সেখানে অজ্ঞান হয়ে গেল। সকালে যখন আবু জেহেল বাইরে বেরোলো এবং সে সাপটিকে দেখল, তখন সে রাগে একটি লাঠি তুলে নিল এবং সাপটিকে মারতে শুরু করলো। তখন সাপটি ছটপট করতে করতে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, হে আবু জেহেল, আমাকে মারবেন না, আমি সাপ নই, আমি একজন মানুষ। যখন আবু জেহেল দেখল যে সাপটি মানুষের মতো কথা বলছে, তখন সে অবাক হয়ে গেল এবং চিৎকার করে বলে উঠল, হে আমার স্ত্রী, হে আমার সৈন্যরা, তাড়াতাড়ি আসো, আমি আমার জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। আবু জেহেলের চিৎকার শুনে লোকেরা জড়ো হলো। তখন আবু জেহেল তাদেরকে বলল, দেখো, এই সাপটি আমার সাথে মানুষের মতো কথা বলছে। তারপর সে আবার মারতে শুরু করলো। তখন সাপটি আবার কাঁদতে লাগলো এবং কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে আবু জেহেল, আমাকে মারবেন না, শুধু একবারের জন্য আমাকে আমার নবীর কাছে যেতে দিন, আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। যদি তিনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে এরপর আপনি যত খুশি মারবেন, আমি একটিও অভিযোগ করব না। কিন্তু আবু জেহেল তার লোকদেরকে বলল, এই সাপের গলায় শিকল পরিয়ে দাও। ফলে সাপটির গলায় শিকল পরানো হলো এবং সাপটিকে খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো এবং তারপর নির্মমভাবে মারতে শুরু করা হলো। তবুও হারিসা সাপ কাঁদতে থাকলো এবং বলতে থাকলো, যত মারতে চান মারুন, শুধু একবার আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে দেন। সাপের মুখে এমন কথা শুনে আবু জেহেল তার স্ত্রীকে বলল, এই সাপটি বারবার মুহাম্মদের নাম নিচ্ছে, মনে হয় এই সাপটি মুহাম্মদের প্রেমে পাগল, একে কখনো ছাড়া যাবে না। আর তারপর সেই নিষ্পাপ হারিসাকে সেভাবেই বেঁধে রাখা হলো এবং সারা দিন মারতে থাকলো। সাপটি ছটপট করতে থাকলো, কাঁদতে থাকলো, শুধু একটি মিনতি করতে থাকলো, আমাকে আমার নবীর সাথে দেখা করতে দিন। ও আবু জেহেল, তুমি বুঝ না কেন? যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি, তাহলে আমার জীবন কখনো ধন্য হবে না, আমি ক্ষমা চাইতে পারবো না, আমি জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শুধু একবার আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দেন। যদি আমার প্রিয় নবী আমাকে ক্ষমা করে দেন, তাহলে এরপর আমাকে যত খুশি মারবেন, আমি কিছু বলবো না, কিন্তু আমার এই জীবন নষ্ট করবেন না। তখন আবু জেহেল রাগে ক্ষিপ্ত হয়ে বলল, চুপ থাক, তোকে মুহাম্মদই পাঠিয়েছে, এই মুহূর্তে আমার তারই সাথে ঝগড়া চলছে, তুই তার কথা শুনেই এসেছিস আমার ক্ষতি করতে। এইভাবে সারা দিন প্রহার করার ফলে রাতের বেলায় আবু জেহেল ও তার লোকেরা সেখান থেকে চলে গেল। অতপর পরের দিন সকালে আবু জেহেল আবারও লাঠি নিয়ে এলো এবং সাপটিকে আবার মারতে শুরু করল। সাপটি ছটফট করতে করতে বলে উঠল, হে আবু জেহেল, এখন আমি বুঝতে পেরেছি যে আমাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে।
আমি শেষ নবীর সাথে দেখা করার জন্য ছটফট করছি আর তুমি তার নামে জ্বলছ। ও আবু জেহেল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি যত খুশি আমাকে মারো, কিন্তু একবার, শুধু একবার আমাকে শেষ নবীর সাথে দেখা করতে দাও। যদি আমি তার কাছে গিয়ে তার কদমে মাথা রেখে তার একটি চুম্বন না নিতে পারি, তাহলে আমার রূহ ছটফট করতে থাকবে। যদি তিনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আলহামদুলিল্লাহ, নইলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আবারও তোমার কাছে ফিরে আসব। তখন তুমি যা খুশি শাস্তি দিও। কিন্তু যেই সাপটি মোহাম্মদের নাম নিল, আবু জেহেল আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, হে স্ত্রী, আমার ঘর থেকে লোহার চাবুক নিয়ে এসো। তারপর সে লোহার চাবুক দিয়ে সাপটিকে মারতে শুরু করল এবং তার লেজের অংশ কেটে ফেলল। এরপর বলল, স্ত্রী, এখন বাড়ি থেকে লবণ নিয়ে এসো। এটি মোহাম্মদের জাদুকর সাপ, একে জীবিত রাখা যাবে না। আবু জেহেলের কথা শুনে তার স্ত্রী লবণ আনতে চলে গেল এবং লবণ এনে সাপের কাটা অংশে ছিটিয়ে দিল। ফলে সাপটির ছটফট করতে লাগলো, যন্ত্রণায় তার শরীর কাঁপতে লাগলো। কিন্তু তবুও সেই সাপটি কাটতে কাটতে বলল, ও আবু জেহেল, তুমি আমার লেজ কেটে দিয়েছ, আমার ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দিয়েছ। আমি ব্যথায় ছটফট করছি, কিন্তু তবুও আমি তোমার কাছে হাতজোড় করে বলছি, একবার, শুধু একবার আমাকে আমার নবীর কাছে যেতে দাও। আমি শুধু ক্ষমা চাইতে চাই, তারপর ওয়াদা করছি আবার তোমার কাছে ফিরে আসব। কিন্তু আবু জেহেল কোনো দয়া দেখালো না এবং সেই সাপটিকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে দিল। ফলে সাপটি আর সহ্য করতে পারল না। সে তার মাথা মাটিতে রাখল এবং চোখ থেকে অশ্রু ঝরাতে ঝরাতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে এই বেঈমান আবু জেহেল আমাকে ছাড়বে না। যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। হে আল্লাহ, আমাকে সেই নবীর কাছে পাঠিয়ে দাও, নতুবা আমি কিয়ামতের দিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যেই শাস্তি দিতে চাও এই দুনিয়াতেই দাও। অবশেষে আবু জেহেল তাকে পুরোপুরি মেরে ফেলল। তারপর বলল, এই সাপ মোহাম্মদের জাদু হতে পারে, আবার জীবিত হয়ে যাবে, তাই একে আগুনে পুড়িয়ে দাও যাতে আবার উঠতে না পারে। তারপর আবু জেহেল সেই সাপটির গায়ে আগুন লাগিয়ে দিল। সাপ জ্বলতে লাগলো, ছটপট করতে লাগলো। অবশেষে জ্বলতে জ্বলতে পুরোপুরি ছাই হয়ে গেল এবং আবু জেহেল সেই ছাই একটি পাত্রে ভরে দিল এবং পাত্রের মুখ শক্ত করে বন্ধ করে দিল। তারপর নিজের স্ত্রীকে বলল, ও স্ত্রী, এখন আমরা মোহাম্মদের জাদুকর সাপকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। এখন দেখো মোহাম্মদের জাদু কতটুকু বাঁচে। আমরা এই পাত্রটি নিয়ে তার কাছে যাব এবং বলবো, হে মোহাম্মদ, বলো এই পাত্রে কি আছে। অতপর বেঈমান আবু জেহেল মহল্লায় ঘুরে ঘুরে চিৎকার করতে লাগলো, হে লোকেরা, দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছিল। আমি তাকে মেরে ফেলেছি, পুড়িয়ে ফেলেছি, মোহাম্মদের জাদু শেষ করে দিয়েছি। এখন তোমরা সবাই বুঝে নাও, মোহাম্মদের চেয়ে শক্তিশালী আমি, নাউজুবিল্লাহ। তারপর সে তার লোকেদের বলল, চলো এই পাত্রটি নিয়ে আমরা মোহাম্মদের কাছে যাই এবং বলি এই পাত্রে কি আছে। যদি সে বলতে পারে তো ঠিক আছে, নতুবা আমরা তাকেও মারব এবং পুড়িয়ে ফেলব। অতপর আবু জেহেল তার সৈন্যদের নিয়ে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছে গেল। দরজার সামনে দাঁড়িয়ে উঁচু স্বরে বলল, হে মোহাম্মদ, বাইরে এসো, দেখো আমরা তোমার জন্য কি এনেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এলেন এবং দেখলেন আবু জেহেলের হাতে একটি বন্ধ পাত্র আছে। তখন আবু জেহেল বলল, হে মোহাম্মদ, যদি তুমি বলে দাও যে এই পাত্রে কি আছে, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এবং যদি বলতে না পারো তাহলে যেই শাস্তি আমরা দিব তা তোমাকে সহ্য করতে হবে। আবু জেহেলের মুখে এমন কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি কি সত্যি বলছো? যদি আমি বলে দিই যে এই পাত্রে কি আছে তাহলে তুমি মুসলমান হয়ে যাবে? তখন আবু জেহেল বলল, হ্যাঁ, যদি তুমি বলে দাও তাহলে আমি কালিমা পড়ে নিব, নতুবা তোমাকে যা আমরা শাস্তি দিব তা মানতে হবে। তখন প্রিয় নবী বললেন, যদি আমি না বলি, বরং এই পাত্রের ভিতরে যে জিনিস আছে সে নিজেই কথা বলে ওঠে, তাহলে কি বলবে? তখন আবু জেহেল হাসতে হাসতে বলল, তাহলে তো খুব ভালো হবে। যদি পাত্রের ভিতরের জিনিস নিজেই কথা বলে তাহলে সবার সামনে কথা পরিষ্কার হয়ে যাবে এবং তখন আমি দেরি না করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু যদি সে কথা না বলে তাহলে মনে রেখো, যে শাস্তি আমরা ঠিক করব তা তোমাকে সহ্য করতে হবে। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আবু জেহেল, আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। যদি পাত্রের জিনিস কথা বলতে না পারে তাহলে যেই শাস্তি তুমি দিবে আমি মাথা নিচু করে তা কবুল করে নিব।
অতপর আবু জেহেল তৎক্ষণাৎ ঘুরে লোকেদের দিকে চিৎকার করে বলতে লাগল, হে মহল্লাবাসী, শুনে নাও সবাই, মোহাম্মদ বলে দিয়েছেন যদি এই পাত্র কথা না বলে তাহলে সে আমাদের শাস্তি কবুল করবে, আর যদি এই পাত্রের ভিতর যে জিনিস আছে সে জিনিস যদি নিজেই কথা বলে ওঠে তাহলে ঠিক আছে, নতুবা মোহাম্মদকে আমাদের দেওয়া শাস্তি কবুল করতে হবে, তোমরা সবাই সাক্ষী থেকো। এরপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল এবং তার সৈন্যরা একটি বড় মাঠে জড়ো হলো। চারিদিকে লোক দাঁড়িয়েছিল। মাঠের মাঝখানে প্রিয় নবীজি এবং আবু জেহেল উপস্থিত ছিলেন। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের দিকে তাকালেন, নিজের শাহাদাত আঙ্গুল তুলে ইশারা করতে করতে বললেন, কে তুমি? আল্লাহর হুকুমে বলো। সেই সময় আল্লাহর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে জিব্রাইল, দেখো আমার প্রিয় নবী পাত্রের দিকে ইশারা করেছেন, তুমি সেই সাপটিকে আবার জীবিত করে দাও। যেইমাত্র হুকুম মিলল, হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভিতরে পড়ে থাকা ছাই থেকে সাপটিকে আবারও জীবিত করে দিলেন। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইশারা করলেন এবং বললেন, কে তুমি? আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো। তখনই পাত্রের ভিতর থেকে একটি কষ্টকর আওয়াজ এলো। সাপটি বলল, নবীজি, আমি মুসা নবীর উম্মতি, আমার নাম হারিসা। আমি তো শুধু আপনার কাছে ক্ষমা চাইতে মদিনা থেকে এসেছিলাম। আমি 6 মাস ধরে আমার বুকের উপর হেঁটে সফর করেছি। এত হেঁটেছি যে ক্লান্ত হয়ে একদিন আবু জেহেলের বাড়ির সামনে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলাম। একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সেই বেঈমান আমাকে দেখে বেঁধে মারতে শুরু করলো। আমি অনেক বুঝিয়েছিলাম, আমাকে শুধু আমার নবীর সাথে দেখা করতে দাও, কিন্তু সে আমার একটি কথাও শুনল না। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিল, দিন রাত মারল, তারপর পুড়িয়ে দিল এবং আমার ছাই এই পাত্রে বন্ধ করে দিল। সাপটির মুখে এমন কথা শুনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের দিকে তাকালেন এবং বললেন, কি এখন তুই দেখেছিস তোর এই পাত্রে কি ছিল? আবু জেহেল কেঁপে উঠল এবং তখনই পাত্র থেকে সাপটি বেরিয়ে এলো। তারপর সে আবু জেহেলের দিকে রাগে দৌড়াতে লাগলো। আবু জেহেল ভয়ে চিৎকার করে বলে উঠল, হে মোহাম্মদ, তোমার সাপ আমাকে মেরে ফেলবে, একে থামাও, তাড়াতাড়ি থামাও। সাপটি দৌড়াতে দৌড়াতে বলছিল, নবীজি, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম করেছে, আজ আমি একে শেষ করে দিব। আবু জেহেল ভয়ে বলতে লাগলো, মোহাম্মদ, আমি কিছু বুঝতে পারছি না, তোমার সাপ আমাকে মেরে ফেলবে। তখনই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে আওয়াজ দিলেন, হারিসা, থেমে যাও, ওকে ছেড়ে দাও। সাপটি কিছু দূর গিয়ে থেমে গেল, একবার নবীর দিকে তাকালো, তারপর পিছনে ফিরল, নিজের জিহ্বা বের করে কাঁদতে লাগলো। তখনই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারিসা, তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এত কিছু সহ্য করেছ, এত দীর্ঘ সফর, এত কষ্ট, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এতটা শুনে হাউমাউ করে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমার জীবনই ধন্য হয়ে গেল। তারপর নবীজি হারিসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মানুষ হতে চাও? সাপটি কাঁপতে কাঁপতে ভেজা গলায় বলল, নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, এর চেয়ে বড় পুরস্কার আমার জন্য কি হতে পারে? কিন্তু যদি আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় সুখবর হবে। এটা শুনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার হারিসাকে আবার মানুষ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করে নিলেন এবং হারিসা আবার মানুষ হয়ে গেল। কিতাবের পাতায় উল্লেখ আছে, হারিসা মানুষ হওয়ার পর তার পুরো জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়েছিলেন। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ গোত্রের একজন বিখ্যাত নেতা ছিল আবু লাহাব। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার চেহারা সবসময় রাগে লাল থাকত। মানুষ তাকে ভয় পেত, তাই তাকে বলা হতে লাগলো আবু লাহাব, অর্থাৎ অগ্নিশিখার পিতা। কিন্তু সে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হয়েও শুরু থেকেই বিরোধিতা করে আসছিল। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলতেন, তখন আবু লাহাব আর পিছনে গিয়ে মানুষকে উস্কানি দিত, তাদের ভ্রান্ত করত। একদিন আল্লাহর হুকুমে নবীজি মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠলেন। মক্কায় একটা রীতি ছিল, যখন কাউকে কোনো জরুরি কথা সবাইকে জানাতে হতো তখন সে সাফা পাহাড়ে উঠে জোরে ডাকত। সেদিনও নবীজি উঁচু গলায় বললেন, হে কুরাইশের লোকেরা, তোমরা সবাই এখানে এসো। ফলে মক্কার লোকেরা তাড়াতাড়ি জড়ো হয়ে গেল। সবার মুখে উৎসাহ ছিল, সবার মনে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কি বলতে চলেছে মোহাম্মদ? তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি, তোমাদের রব শুধু একজন,
তার কোনো অংশীদার নেই। আমি তোমাদের সেই দিনের ভয় দেখাচ্ছি যা খুব কঠিন এবং কঠোর হবে। নবীজির কথা শুনে এক মুহূর্তের জন্য সব থেমে গেল, না কোনো আওয়াজ, না কোনো নড়াচড়া। তখনই ভিড়ের মধ্য থেকে একটি রাগে কাঁপানো আওয়াজ প্রতিধ্বনিত হলো, তোর সর্বনাশ হোক, মোহাম্মদ শুধু এটাই বলার জন্য তুই আমাদের এখানে ডেকেছিলি? সে ছিল আবু লাহাব, তার চোখে বিষ ছিল, সে নবীজির নিজের চাচা ছিল, কিন্তু সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিল। তারপর সে সেখান থেকে রাগে ও অহংকারে চলে গেল, আর যেতে যেতে লোকেদের হেসে বলল, এর কথায় কান দিও না, এ তোমাদের ধোঁকা দিতে চাই। কিন্তু সেই সময় আল্লাহ তাআলা একটি কঠোর আয়াত নাজিল করলেন, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক। এটা শুনে আরও ভীষণভাবে রেগে উঠল সে। কসম খেল যে এখন সে প্রতি পদক্ষেপে নবীজিকে আটকাবে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাজারে গিয়ে লোকেদের আল্লাহর দিকে ডাকতেন, তখন আবু লাহাব তাদের পিছনে পিছনে গিয়ে বলতো, এর কথা শুনো না, এ পাগল হয়ে গিয়েছে, এ আমার ভাতিয়া, আমি একে চিনি, এ মিথ্যাবাদী। আবার যখন নবীজিকে লোকেদের সাথে নামাজ পড়তে দেখত, তখন আবু লাহাব সেখানে পৌঁছে যেত এবং তাদের উপহাস করত। সে বলতো, দেখো একে, এ বলে যে শুধু এক আল্লাহর ইবাদত করো, এ চায় যে তোমরা তোমাদের বাপ দাদার পথ ছেড়ে দাও। আর আবু লাহাব একা ছিল না, তার স্ত্রী উম্মে জামিলও ইসলামের কঠোর শত্রু ছিল। সেও সব জায়গায় নবীজির পথে কাঁটা বিছাত, লোকেদের মনে ঘৃণা ভরত। কিন্তু আল্লাহর নূর থামার মতো ছিল না। নবীজির কথাই সত্য ছিল, সত্যতা ছিল। সে আবু সুফিয়ানের বোন ছিল, এক শক্তিশালী উঁচু বংশের মহিলা, কিন্তু তার মন ঘৃণায় ভরা ছিল। সে নিজেও পুরো শক্তি দিয়ে নবীজি এবং তার সাহাবীদের কষ্ট দিতে লেগে থাকত। রাতের অন্ধকারে চুপসারে বাইরে বেরিয়ে আসত, রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, শুকনো ধারালো ডালপালা ছড়িয়ে দিত, যাতে যখন সকালে আমাদের প্রিয় নবী বাহিরে বেরোবেন তখন যেন তার পায়ে কাঁটা ফুটে রক্ত বহে। কিন্তু নবীজি কখনো অভিযোগ করতেন না, তিনি শুধু ধৈর্য ধরতেন, চুপচাপ রাস্তা পরিষ্কার করতেন এবং তারপর হাত তুলে বলতেন, হে আল্লাহ, তুমি সত্যকে প্রতিষ্ঠিত করে দাও। একদিন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটি বড় পাথর নিয়ে এলো নবীজিকে মারার উদ্দেশ্যে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলেন। কিন্তু দেখুন আল্লাহর কুদরত, উম্মে জামিল নবীজিকে দেখতেই পেল না, শুধু আবু বকরকে দেখল এবং রাগে চিৎকার করে বলল, তোমার সেই সাথী মোহাম্মদ কোথায়? আমি তাকে হত্যা করব। এইভাবে আবু লাহাব ও তার স্ত্রী প্রতি ক্ষেত্রেই নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু প্রত্যেকবারই আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।